নমস্কার বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, সেটা হলো ফাস্ট ফুডের। মানে আমার আজকে সকাল থেকেই বেশ এগরোল খেতে ইচ্ছা করছে, তো ভাবলাম তোমাদের সাথেও তাহলে শেয়ার করি। তো এগরোলটা করার জন্য প্রথমে আমাদের ময়দাটাকে মেখে নিতে হবে। তার জন্য আমরা পরিমাণ মতো ময়দা নিয়ে নেব এবং সেটাকে ভালো করে চেলে নেব। আমরা কিন্তু আজকে স্ট্রিট স্টাইল এগরোল বানাতে চলেছি, যেটা হবে কিন্তু ডাবল ডিমের। তো ময়দাটা চেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণ চিনি। এরপর চিনি আর নুনটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেওয়ার পর এখানে বেশি করে সাদা তেল ইউজ করবে, কারণ ময়দার ময়ান যত ভালো হবে তত কিন্তু তোমার রুটিটাও নরম হবে। মানে আমি আজকে যেহেতু স্ট্রিট স্টাইল এগরোলটা বানাতে চলেছি, তার মানে কিন্তু মাথায় রাখবে আমরা এখানে রুটিটা কিন্তু একটু মোটা করব। তো রুটিটা যখন মোটা হবে তখন কিন্তু অনেকক্ষণ রেখে দিলে অনেক সময় কি হয়, রুটিটা শক্ত হয়ে যায়। কিন্তু তোমার যদি ময়ান ভালো হয় তাহলে কিন্তু রুটিটা নরম থাকবে আর ওপরের লেয়ারটাও বেশ খাস্তা মনে হবে। তো যখন ময়ান দেওয়ার পর হাতে মুঠো করে দেখবে যে সেটা মুঠো হচ্ছে, তখন ভাববে তোমাদের ময়ান দেওয়া হয়ে গেছে। এরপর ময়ান দেওয়া হয়ে গেলে সেতে সামান্য পরিমাণ জল মিশিয়ে তোমরা ডোটাকে তৈরি করে নেবে। তবে মাথায় রাখবে এখানে প্রথমেই কিন্তু সফট ডো তৈরি করবে না, কারণ আমরা কিন্তু ময়দাটাকে মেখে কিছুক্ষণ রেস্টে রাখবো। তো প্রথমেই যদি ডোটাকে তোমরা সফট করে ফেলো তাহলে কিন্তু রেস্টে রাখার পর সেটা কিন্তু আরও সফট হয়ে যাবে। তাই আমরা এই ডোটাকে একটু হার্ড মাখবো এবং সেটাকে রেস্টে রাখবো, যাতে রেস্টে রাখার পর সেটা একটু নরম হয়ে যায়। তো এদিকে আমাদের ময়দা মাখা হয়ে গেছে, ওদিকে আমি আবার একটা পাত্রে সামান্য আটার মধ্যে জল মিশিয়ে আর একটা ডো তৈরি করে নিলাম। কারণ তোমরা বুঝতেই পারছো, শুধু আমরা খেলে তো হবে না, আমাদের পটলা পুটলিকেও খেতে দিতে হবে। তো এই আটাতে কিন্তু আমি কিছুই মেশাইনি, নর্মাল আটার মধ্যে সামান্য জল মিশিয়ে আমি কিন্তু ডো ওদেরটাও তৈরি করে রেস্টে রেখে দিলাম। এদিকে ডোটা রেস্টে থাক, ওদিকে আমি সব সবজিগুলো কিন্তু এবারে কেটে নেব। তো দেখো, প্রথমেই কিন্তু আমি এখানে গাজর নিয়ে নিয়েছি, কিন্তু গাজরটা আমি শুধুমাত্র পটলা পুটলির জন্য ইউজ করব, কারণ আমার না এগরোলের মধ্যে গাজর একদমই ভালো লাগে না। শসা পেঁয়াজ অবধি ঠিক আছে, কিন্তু গাজর দিলে ওটা কেমন একটা শক্ত শক্ত ফিল হয়, কারণ শসা আর পেঁয়াজ ভীষণ নরম হয় আর সেখানে গাজরটা মুখে পড়লে যথেষ্ট বিরক্তিকর লাগে। ওই জন্য তো আমি শীতকালে বাইরে গেলে কখনো এগরোল খাই না। এগরোল খাওয়ার চাইতে আমি বেসিক্যালি বলতে পারো চাউমিন খাওয়া বেশি প্রেফার করি। তো যাই হোক, এদিকে এই গন্ধরাজ লেবুও কেটে নিচ্ছি একটা, জাস্ট একটা সুন্দর ফ্লেভারের জন্য। এটা আমার দিদাবাড়ির গাছের। তো এরপর গাজর শসা সবগুলোকে আমি কুচি কুচি করে নেব। প্রথমে আমি পটলা পুটলির জন্য বানানো যে রোলটা হবে তার জন্য গাজর আর শসাটা কেটে নিচ্ছি, কারণ যেহেতু ওদের আমি পেঁয়াজ দিতে পারবো না, তাই জন্য ওদেরটা আলাদা করে আমি কেটে সাইড করে রেখে দিচ্ছি। এরপর একই রকমভাবে আমি আমাদের জন্য শসা আর পেঁয়াজ কেটে নিচ্ছি। তবে আমি কিন্তু আবারও তোমাদের বলে দিই, আমাদের এগরোলে কিন্তু আমি কোনো রকম গাজর ইউজ করব না। তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা গাজরও দিতে পারো, এটা পুরোপুরি অপশনাল তোমাদের ওপর। তো এদিকে দেখো, আমাদের শসা পেঁয়াজ সব কাটাকাটি করতে করতে আমাদের ডো কিন্তু প্রপার রেস্ট হয়ে গেছে। আর দেখো ডোটা এখন কতটা সফট হয়ে গেছে। তো প্রথমেই যদি তোমরা সফট ডো তৈরি করে ফেলতে তাহলে কিন্তু ওটা এখন জল ছাড়তো। তো যাই হোক, এবারে কিন্তু আমরা এটা দিয়ে লেচি কেটে নেব এবং ভালো বড় বড় সাইজেরই কিন্তু আমি এখানে লেচি কাটছি, কারণ পরোটাটা কিন্তু আমি একটু মোটা করেই বেলবো। তো একই রকমভাবে আমি কিন্তু পমভুতুর জন্যও লেচিগুলো কেটে নিলাম। তো এরপর কিন্তু আমি এই লেচিগুলোকে ময়দাতে ভালো করে কোট করে বেশ মোটা মোটা করে বেলে নেব। এখানে কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে যে তোমরা যে পরোটাটা বেলবে সেটা তোমরা কেমন চাইছো, কতটা মোটা চাইছো বা বড় চাইছো, তার ওপর কিন্তু ডিপেন্ড করে তোমরা লেচি কাটবে। তো দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কতটা মোটাভাবে বেলেছি। তো এরপর কিন্তু আমার বেলা কমপ্লিট হয়ে গেলে সেটাকে আমি এখন সেঁকে নেব। তো একটা আমি ফ্রাইং প্যান বসিয়ে তাতে কিন্তু আমি কোনো তেল ছাড়াই প্রথমে সেঁকে নিচ্ছি, কারণ আমি যদি প্রথমে এটা সেঁকে নিই তারপরে যদি তেলে ভাজি তাহলে কিন্তু ময়দার কাঁচা ভাবটা প্রথমে চলে যাবে। আর যদি আমি প্রথমেই তেলের মধ্যে এটাকে দিয়ে ভাজি তাহলে হতে পারে যে যেহেতু লেচিটা আমি একটু মোটা করে বেলেছি, তাই জন্য হতেই পারে যে সেটা একটু কাঁচা রয়ে গেল। তো তাই জন্য আমি কিন্তু সমস্ত লেচিগুলোকে প্রথমে সেঁকে নেব, তারপর কিন্তু সেগুলোকে ভাজবো। এদিকে নিজেদের এগরোল তৈরি করতে করতে ওদিকে দেখি পমভুতুর চেঁচামেচি শুরু হয়ে গেছে, তাই ভাবলাম ওদেরটাই আগে তাহলে করে দিই। তো তাই আমি ওদের জন্য লেচি করে রাখা আটাটা বেলে
সেটা দিয়ে কিন্তু ভালো মতন এপিট ওপিট সেকে আমি কিন্তু এখানে পুরো প্রপার রুটি বানিয়ে নিয়েছি। কারণ আমি যেহেতু ওদেরটা তেলেও ভাজবো না, তাই কিন্তু আমি ভালো করে রুটিটা সেকে নিয়ে সেটাকে আগুনে পুড়িয়ে নিয়েছি। এবার যেহেতু ওরা আজকে দুপুরবেলায় অলরেডি মাছ দিয়ে ভাত খেয়েছে, তাই আমি ওদের ডিমও দেবো না। কিন্তু এবার ওদের কিছু না দিলেও হয় না, তাই জন্য আমি এই সিম্পল রুটির মধ্যেই ওই গাজর আর শশা কুচিটা দিয়ে রোল করে দিয়েছি। আর এটাই হয়ে গেল পমভুতুর রোল। তো এদিকে আমাদের সমস্ত রুটিগুলো প্রপার সেকা হয়ে গেছে। তো এবারে ফ্রাইং প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে সেটাকে কিন্তু আমরা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তোমরা ভাজতে গেলে নোটিস করবে যে লেয়ারগুলো ওপরে বেশ খাস্তা মতন দেখতে হচ্ছে, কিন্তু রুটিটা যখন তোমরা খাবে ওটা কিন্তু বেশ নরম হবে। মাথায় রাখবে এখানে যেহেতু আমরা ময়ানটা ভালো করে দিয়েছি, তাই কিন্তু রুটিটা যদি তোমরা অনেকক্ষণ রেখেও দাও তাহলেও কিন্তু সেটা একদমই শক্ত হবে না, বরং উল্টে নরমই থাকবে। তো এদিকে আমি 2টো ডিম ফেটিয়ে নিয়েছি। তো আমার রুটিটা ভাজা হয়ে গেলে আমি সেটাকে সাইডে সরিয়ে নেব, দিয়ে তাতে আবার পরিমাণ মতো তেল ব্রাশ করে তাতে কিন্তু আমি অমলেটটা প্রথমে করে নেব। আমার যেহেতু এখানে তাওয়াটা খুব একটা ভালো নয়, তাই জন্য দেখতে পাচ্ছ ব্যাটারটা দেওয়ার সাথে সাথে সেটা কিন্তু মিডিলে না থেকে চারিদিকে ছড়িয়ে গেছে। তো তাই জন্য আমার একটু বেশ অসুবিধাই হয়েছে, যেহেতু আরও রুটিগুলো বড়ও ছিল, তাই আমি সেটা কড়াইয়েও করতে পারছিলাম না। তো বলতে পারো মোটামুটি কোনো রকমে অ্যাডজাস্ট করে কিন্তু আমি আমার এগরোলের যে ডিমটা সেটা কিন্তু রুটিতে আটকে নিতে পেরেছি। তো এই হয়ে গেল কিন্তু আমাদের এগরোলের বেসটা রেডি। তো এভাবেই কিন্তু আমি সমস্ত রুটিগুলোর মধ্যে ডিমগুলোকে দিয়ে এগরোলের বেসটা তৈরি করে নেব। এরপর আমি তাতে সামান্য পরিমাণে কিষান কেচাপ লাগিয়ে দেব। যেহেতু রুটিটা আমাদের অনেকটাই মোটা, তাই কিন্তু সসটা একটু ভালো করেই দিতে হবে। তারপর তার মধ্যে দিয়ে দেব আমাদের কেটে রাখা শশা কুচি আর পেঁয়াজ কুচি, সামান্য লঙ্কা দিয়ে আর তাতে গন্ধরাজ লেবু ছড়িয়ে আর তার ওপর দিয়ে বিট নুন দিয়ে আর একটু সস দিয়ে তারপর রোল করে নেব। বোনকে বলেছিলাম ভালো একটা খাতার পেজ দিতে, পরে মনে হলো না, ফাঁকা পেজে করব না, বেকার পেজগুলো নষ্ট করব কেন, তাই জন্য আবার পরে অন্য একটা পেজে আবার সেই রোল করে নিলাম। তো দেখো এখানে কিন্তু আমাদের এগরোল তৈরি। দেখো কত মোটা হয়েছে আর কত বড় হয়েছে। কেমন লাগলো অবশ্যই জানাবে। এখনের মতন টাটা।